হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে ক্ষারীয় বা খাদ্য দ্রবণের পিএইচ সূত্র প্রতিপাদন। এখানে হচ্ছে আগেই তাহলে আমাদের বুঝে নিতে হবে বাফার দ্রবণ কি, ক্ষারীয় বাফার দ্রবণ কি, তারপর হচ্ছে পিএইচ বলতে আসলে কি বোঝায়, তারপর আমাদের সূত্র প্রতিপাদন করতে হবে। এখানে বাফার দ্রবণ বলতে কি বোঝায়? বাফার দ্রবণ হচ্ছে কোনো একটা অ্যাসিড থাকবে আর তার অনুবন্ধী ক্ষার থাকবে, অথবা হচ্ছে আচ্ছা, এভাবে বললে সবচেয়ে সোজা হয়। কোনো একটা অ্যাসিড থাকবে আর তার লবণ থাকবে, অথবা কোনো একটা ক্ষার থাকবে তার এবং তার লবণ থাকবে। এইটা নিয়ে হচ্ছে আমার বাফার দ্রবণ তৈরি হয়। এখন এই যে ক্ষারীয় বাফার দ্রবণ বলতে কি বোঝায়? ক্ষারীয় বাফার দ্রবণ বলতে বোঝায় কোনো একটা ক্ষার থাকবে, ক্ষারটা কেমন হবে? দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর হচ্ছে তার লবণ। তার লবণটা কি হইতে পারে? আচ্ছা, তার তার লবণ হতে পারে হচ্ছে NH4Cl। এটা হচ্ছে তার লবণ। এটা নিয়ে মূলত কি আমার ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয়। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণটার মূল উপাদান কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা ধরি, মনে করি NH4OH, মনে করি মনে করি NH4OH ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এই NH4OH কে বিয়োজিত করতে হবে। এতে ক্ষারটা দুর্বল ক্ষার NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করলে আমি কি পাবো? NH4 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। এখন এই ক্ষারের হচ্ছে আমি কি পাবো? অবশ্যই একটা ক্ষারের বিয়োজন ধ্রুবক রয়েছে। এখন সেই আমরা ক্ষারের বিয়োজন ধ্রুবকটা লিখবো কি? Kb। Kb সমান কত? আমরা জানি উৎপাদের ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রার গুণফল কি? NH4 NH4 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। সরি, গুণ। আর নিচে কি হবে? NH4OH। তারপর এখন এখন আমার যেহেতু পিএইচ এ নিতে হবে, তাই পিএইচ নিলে আমার লগ আনাটা মাস্ট। তাই আমার কি নিতে হবে? উভয় পক্ষে লগ নিয়ে আসতে হবে। উভয় পক্ষে আমি লগ নিয়ে আসতেছি। লগ কেবি সমান হচ্ছে লগ ফোর প্লাস ইন্টু ওএস মাইনাস। আর নিচে কি হবে? OS4। এখন এখন আমাদের কাজ হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা আলাদা করে ফেলবো। এখন আমরা জানি কি লগ এ ক্রস বি যদি থাকে ওটাকে কি লেখা যায়? লগ এ প্লাস লগ বি, এই আকারে। তাহলে আমরা এই আকারে নিয়ে যাচ্ছি এখন। আচ্ছা, লগ হচ্ছে লগ ওএস মাইনাস, এটা আলাদা করে ফেললাম। আর হচ্ছে প্লাস লগ NH4 প্লাস আর হচ্ছে NH4 OH। এখন আমরা কি করব? এখন হচ্ছে মূল জিনিসটা। এখন আমরা জানি কি লগ ওএইচ টাকে আমি যদি পি ওএইচ আকারে লিখতে চাই তাহলে কি আমার মাইনাস বানানো লাগবে। এখন আমার মাইনাস বানাতে হলে তাহলে দুই পাশেই কি আমি মাইনাস দিয়ে গুণ করে দেব। তাহলে এ পাশে আমার কি হয়ে যাবে? এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। লগ এবি সমান এটা কি হবে? মাইনাস লগ ওএইচ মাইনাস। আর এটাও কি হয়ে যাবে? মাইনাস লগ
NH4 প্লাস, এখানে কি হবে NH4 OH। তারপর এখন আমরা মাইনাস লগ আকারে যদি কোনো জিনিস থাকে তাহলে ওইটাকে আমি পি এর পাওয়ার আকারে নিয়ে যেতে পারি। তাহলে এটা কি লিখবো, পি টু দি পাওয়ার কেবি সমান পি টু দি পাওয়ার ওএইচ বা পিওএইচ। আর এটা কি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আহ, এই যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি সল্ট, এই জিনিসটা হচ্ছে কি বেস। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি, সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে NH4 OH এর ঘনমাত্রা। ও না সরি, এটা হচ্ছে আমার আহ, এটা হচ্ছে আমার আহ, এটা হচ্ছে সল্টের ঘনমাত্রা, আর এটা হবে বেজের ঘনমাত্রা। এখন আমরা কি লিখতে পারি, পি কেবি সমান, এখন আমরা আবার জানি কি, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এখন, তাহলে পিওএইচ সমান কি লেখা যায়, 14 মাইনাস পিএইচ। তাহলে আমরা এখানে এটা ইউজ করব। তাহলে পিওএইচ সমান কি, 14 মাইনাস পি, 14 মাইনাস পিএইচ সমান কত, মাইনাস লগ সল্ট বাই সল্টের ঘনমাত্রা বাই বেজের ঘনমাত্রা। তারপর কি করতে হবে, পিএইচটা এক পাশে রাখবো, বাকিগুলো সব এক পাশে নিয়ে আসবো। তাহলে পিএইচটা আমার এই পাশে নিয়ে আসতেছি। তাহলে আমার কি থাকতেছে, এখানে হচ্ছে আমার কি হবে, বাকিগুলো সব এক পাশে চলে যাবে। তাহলে 14 মাইনাস পি কেবি মাইনাস লগ সল্ট বাই বেস। তাহলে এইটাই কি আমার ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হ্যান্ডারসন হ্যাসেলবার্গের ইকুয়েশন শেষ। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের সূত্র প্রতিপাদন করলাম। এখানে হচ্ছে প্রথম আমরা বাফার দ্রবণকে এটা বলে নিছি, বাফার দ্রবণ কি, কোনো একটা ক্ষার বা তার কোনো একটা ক্ষার এবং তার লবণ এর মিশ্রণ, অথবা কোনো একটা অ্যাসিড এবং তার লবণের মিশ্রণ। যদি ক্ষার বা তার লবণের মিশ্রণ থাকে তাহলে এটা কি, এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। আর যদি আমার অ্যাসিড এবং তার লবণের মিশ্রণ হয় তাহলে কি, তাহলে হচ্ছে এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এখন এটা আমার ক্ষারীয়, আগের ক্লাস হচ্ছে আমরা অম্লীয় বাফার দ্রবণের সূত্র প্রতিপাদন করেছি। এই ক্লাসে হচ্ছে আমরা ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ সূত্র প্রতিপাদন করব। এখন আমরা এটা একটা ধরে নিলাম যে একটা দুর্বল ক্ষার NH4OH এবং তার লবণ কি NH4Cl। তাহলে দুর্বল ক্ষারটা কি NH4OH, এটা নিয়ে মূলত আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে আমরা ধরলাম কি, মনে করি NH4OH একটি ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে এটার বিয়োজন কিভাবে হবে, এটার বিয়োজন হবে NH4OH, এটা ভাঙলে কি হয় NH4 প্লাস প্লাস OH মাইনাস। এখন এই NH4 প্লাসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি NH4OH এর অনুবন্ধী অম্ল, অথবা এটাকে একটা সল্ট এভাবেও বলা যায়। তারপর হচ্ছে এটাকে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এটার বিয়োজন ধ্রুবক বের করব। এখন বিয়োজন ধ্রুবক আমরা কিভাবে লিখতে পারি, কেবি, কেবি সমান হচ্ছে NH4 প্লাস, কেবি সমান হচ্ছে এই যে আমার এটা কি, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। তাহলে উৎপাদের ঘনমাত্রার গুণফল লিখলাম, বাই হচ্ছে আমার বিক্রিয়কের ঘনমাত্রা। তারপর এখন আমার যেহেতু পিএইচ আকারে নিতে হবে, তাহলে পিএইচ আকারে নিতে হলে অবশ্যই লগ আনতে হবে। তাহলে আমি লগ আনলাম, দুই পাশে এই পাশে লগ নিয়ে আসলাম। এখন আমি ওএসটাকে আলাদা করতে চাচ্ছি, তাহলে ওএসটাকে আলাদা করতে চাইলে আমার এই দুইটা জিনিস কি আকারে আছে, গুণ আকারে। তাহলে লগের সাথে যদি কোনো জিনিস গুণ আকারে থাকে তাহলে ওটা কি হয়, ওইটা হচ্ছে আমার যোগ আকারে চলে যায়। তাহলে আমি ওইভাবে নিলাম, লগ কেবি লগ ওএইচ প্লাস হচ্ছে NH4 প্লাস NH4OH। তারপর হচ্ছে আমি কি করব, এখন আমি জানি যে মাইনাস লগ ওএইচ বা মাইনাস লগ এইচ প্লাস হলেই হচ্ছে আমার ওই জিনিসটাকে পি এর পাওয়ার আকারে নেওয়া যায় বা পিএইচ পিওএইচ লেখা যায়।
এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা হচ্ছে পিএইচ আকারে নিব। তাহলে পিএইচ আকারে নিতে হলে আমার মাইনাস দ্বারা গুণ করতে হবে, এই জন্য এই পুরা জিনিসটাকে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে যেগুলোর আগে আগে প্লাস ছিল ওগুলো কি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে আমার এইটা মাইনাস হয়ে গেল, এইটা মাইনাস হয়ে গেল, এইটাও কি মাইনাস হয়ে যাবে। তারপর আমি এটাকে এখন যেহেতু মাইনাস হয়ে গেছে তাই পি 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 এর পাওয়ার আকারে লিখতে পারবো, তাই পি কে বি, এটা কি পিওএইচ মাইনাস হচ্ছে লগ সল্ট বাই বেস। আর NH4 প্লাস কে আমরা কি লিখতে পারি, সল্ট লিখতে পারি। আর NH4OH কে আমরা কি লিখতে পারি, বেস লিখতে পারি। তারপর হচ্ছে আমরা এভাবে লিখলাম। আবার আমরা পিএইচ এবং পিওএইচ সমান কত জানি, পিএইচ আর পিওএইচ সমান আমরা জানি 14। তাহলে পিএইচ সমান কত, 14 মাইনাস পিএইচ। তাহলে এইভাবে হচ্ছে এই মানটা আমরা পিএইচ এর এখানে বসাই দিতে পারি, এই মানটা আমরা হচ্ছে পিএইচ এর এখানে বসাই দিতে পারি, এই